ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। এই দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখন বাজে 7:15। তো ব্রেকফাস্টে দেখো কি আছে, অঙ্কুরিত ছোলা, আলমন্ড আর ওই কিশমিশ। তো এই নিয়েই খেতে বসে পড়েছি। আজকে অনেক সকাল উঠে পড়েছি, কারণ ওই 6:30টার দিকে, কারণ হাজব্যান্ড গেল একটু ট্রেনিংয়ে। তো ওকে খেতে দিলাম। তা ও বেরানোর পর মুখ টুক ধুয়ে ঝাড় দিলাম। তারপর বাবার জন্য ওটস বানিয়ে আমি নিজে খেতে বসে পড়েছি। তো এটাই খাচ্ছি। আজকে মুড়ি নিয়ে নিয়েছি, দেখো কালকে তো মুড়ি নিইনি, আজকে মুড়ির সঙ্গে এগুলো নিয়ে নিয়েছি। সব দিন রোজ সকালে মুড়ি খায় না, ওই আজকে একটু নিয়ে নিলাম। তারপর দেখো ভাত বসাবো বলে এই যে চাল নিয়ে নিয়েছি। চাল, এই যে ভাত বসাবো। আর তারপরে এই যে সবজির কাছে এসেছি, দেখি কি কি আছে। তো দেখছি এখানে ঝিঙে, পটল, কাঁকরোল, ভেন্ডি সব আছে। তো দেখি কি করা যায়, কি করা যায়। তো তারপর দেখো কাটাকাটি হয়ে গেছে, অবশ্য মাই কাটাকাটি করে দিয়েছে। কাঁকরোল ভাজা হবে, আর ভেন্ডির তরকারি হবে, আর এখানে পটল পোস্ত হবে। আর এই প্রেশার কুকারে দেখো আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল হবে। তো আজকে এগুলোই হবে। তারপরে এইদিকে দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি, কারণ এবার তরকারি চাপাবো। আর এদিকে যে দেখো ডিম আর আলু, এই যে কড়াইতে দেখো চাপিয়ে দিয়েছি পটল। দেখো নিজে নিজে ভিডিও বানাতে গিয়ে কি বিপদ ঘটলো আমার সাথে। তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও, 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 তো দেখো রান্না টান্না কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি মাথা আজরাতে। তো রান্না টান্না কমপ্লিট করেই স্নান করতে হয়, কারণ কেন বলো তো, সকাল সকাল তো আমাকে রান্না চাপাতে হয়। তো সকাল সকাল রান্নাটাই করতে হয়, কারণ স্নান করাটা সম্ভব হয় না। একটু ঠান্ডাও থাকে, আর অত সকাল সকাল স্নান করাটা সম্ভব হয় না, কারণ যখন তখন আমাকে রান্নাটা করে রেডি করে রাখতে হয়, কারণ আমার হাজব্যান্ড যখন তখন ডিউটি পড়ে যায়। তো এই জন্য আমার সকাল সকাল রান্নাটা করে রাখতে হয়। তো সেই জন্য রান্না টান্না কমপ্লিট করেই একবারে স্নানটা করে ফেলি। ওকে। তারপর দেখো সিঁদুরটা ভালো করে পরে নিলাম সুন্দর করে, আর শাঁখাতে দিলাম। তোমরা কিভাবে সিঁদুর পরো একটু জানিও তো কমেন্টে। আমি তো এইভাবেই সিঁদুর পরি, বাট সিঁদুর পরার তো অনেক নিয়ম আছে, তোমরা একটু জানিও কিভাবে পরো। তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু মোবাইলটা ঘাঁটবো। তো এই দেখো দুপুরের খাওয়া দাওয়া, বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারে দুপুরে একটু রেস্ট করব। তারপরে বিকালে হাঁটতে যাওয়াটা সম্ভব কিনা দেখব, কারণ ওয়েদারটা কেমন থাকে তার উপর নির্ভর করছে। ফাইনালি দেখো অনেক দিন পর হাঁটতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, কারণ আজকে ওয়েদারটা একটু ভালো আছে। তাই আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা সবাই মিলে একটু হাঁটতে বেরোবো। তাই একটু সাজুগুজু করে নিচ্ছি। দেখো হাঁটতে বেরোবো, তাই একটু সাজুগুজু না করলে হয়?
তো একটু সাজুগুজু করে নিচ্ছি। এই দেখো লিপস্টিক পরছি। পাশাপাশি দুটো আয়না থাকা সত্ত্বেও আর একটা আয়না নিয়ে নিয়েছি। এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি, কেমন দেখাচ্ছে আমাকে একটু কমেন্টে জানিও। সাজা কমপ্লিট। তো চলো এবার বেরিয়ে পড়ি। এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমার পিছনে আসছে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা। তো আমি একটু স্পিড হেঁটে এগিয়ে গেছি ওদের থেকে, আর ওরা একটু পেছনে আসছে। ওই দেখো পিছনে আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড। তারপরে দেখো একটা দোকানে চলে এসেছি ওই মিক্সচার নেব বলে। তারপরে বাড়িতে চলে আসলাম। এই মিক্সচার সিঙ্গাড়া এটাই সন্ধ্যার টিফিন করছি। তো হাঁটতে যেয়ে এগুলোই কিনে আনলাম আর খাচ্ছি। তো এখন বাজে রাত 10টা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার বাসন ধোয়া সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা।